নির্বাণ খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। বিরানকে ছেড়ে পাশ ফিরে তুরার দিকে তাকায়। তুরা আগের মতন একভাবেই ঘুমিয়ে আছে। দুজনের মাঝখান থেকে উঠে বিরানকে আস্তে করে তুলে তুরার পাশে শুইয়ে দেয়, নয়তো দেখা যাবে গতকালকের মতন ঘুম থেকে উঠে চিৎকার করে বলবে, আমি এখানে কেন? বেড থেকে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। পেরিয়ে যায় অনেকগুলো দিন। তুরা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। বাম হাতটা ঠিক হয়ে গেছে, মাথার ক্ষতটাও ঠিক হয়ে গেছে। শুধু ডান পাটাই এখনো পুরোপুরি ঠিক হয়নি। ঠিক হলেই কৃত্রিম পা বানাতে দেবে। তুরা এখন একা একাই শোয়া থেকে উঠে বসতে পারে, একা একা শুতেও পারে, নড়াচড়াও করতে পারে। বেডের এপাশ থেকে ওপাশে একাই যেতে পারে। বিরান এখনো প্রায় সময় আম্মু না ডেকে তুরা বলে ডাকে। তুরা ডাকার অভ্যেস কিছুতেই পরিবর্তন করতে পারছে না নির্বাণ। নির্বাণ আর তুরার সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে এখনো। নির্বাণ তুরার কাছাকাছি আসলেই তুরা নার্ভাস হয়ে যায়। যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, পারোয় না। নির্বাণ ওর কাছে আসলে বা জড়িয়ে ধরলে কি যেন হয় ওর। অদ্ভুত অনুভূতিতে শরীর শিরশির করে ওঠে, লজ্জাবতী গাছের ন্যায় নুইয়ে যায়, গাল দুটো লাল আভায় ছেয়ে যায়। নির্বাণের অবশ্য ভালোই লাগে তুরাকে এভাবে লজ্জা পেতে দেখে, আর লজ্জা দিতেও। আজ স্পেশাল একটা দিন, নির্বাণ আর তুরার বিয়ের রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়িতে। অস্ট্রেলিয়া থেকে বিভা, ওর মেয়ে আর হাজবেন্ড এসেছে। ইটালি থেকে বিরানের নানা নানি এসেছে। বিরানের মামা ব্যস্ত, তাই সে আসেনি। তুরা এই মুহূর্তে বসে আছে পার্লারে, ওকে সাজানো হচ্ছে পার্টির জন্য। ওর পাশে বসে আছে বিরান, তাকিয়ে আছে তুরার দিকেই। ফেয়ারিটেল কুইনের মতন সাজানো হচ্ছে কিনা সেটাই দেখছে। তুরার গাউন বিরান নিজে পছন্দ করেছে, হোয়াইট বারবি গাউন। গাউন পরার পর থেকে তুরাকে সত্যি সত্যি রূপকথার রানীর মতন লাগছে। নির্বাণ মাত্র এসে পার্লারের ভিতর প্রবেশ করে। বিরানকে তৈরি করিয়ে তুরার সাথে পার্লারে রেখে গিয়েছিল নিজে তৈরি হয়ে আসার জন্য। তুর্য অপেক্ষা করছে পার্লারের ভিতরে বসে। নির্বাণ তুর্যের পাশে এসে বসে। নির্বাণের পরনে হোয়াইট স্যুট প্যান্ট, বিরানের পরনেও তাই। দুই বাপ বেটা সেম ড্রেস পরেছে। গেট আপ ড্রেস আপ একই রকম দুজনের। বেশ সময় নিয়ে সাজানো হয় তুরাকে। মেকআপ আর হেয়ার স্টাইল কমপ্লিট। সবশেষে তুরার মাথায় পরিয়ে দেওয়া হয় হোয়াইট স্টোনের ক্রাউন। তুরাকে এবার পুরোপুরি ফেয়ারিটেল কুইনের মতোই লাগছে, এক বিন্দুও কমতি নেই কোথাও। বিরান খুশি হয়ে চেয়ার থেকে নেমে তুরার হাত ধরে বলে, তুরা, তোমাকে একদম ফেয়ারিটেল কুইনের মতন লাগছে। তুরা মিষ্টি করে হাসে। বিরান দ্রুত রুম থেকে বেরিয়ে গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসে। তুরা ডোরের দিকেই তাকিয়েছিল। নির্বাণ তুরাকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ওর দৃষ্টি স্থির তুরার দিকে। আশেপাশের কোনো কিছুই যেন আর খেয়াল নেই। ভাবতেই পারেনি তুরাকে এই সাজে এত বেশি ভালো লাগবে। ওর ধারণা কল্পনার বাইরে ছিল তুরার এই রূপ। বিরান যেমন চেয়েছিল ঠিক তেমন ভাবেই সাজানো হয়েছে তুরাকে। বিরান বাবার হাত ঝাঁকিয়ে বলে, বাবা, তুরাকে নিয়ে চলো। নির্বাণ নিজেকে স্বাভাবিক করে এগিয়ে এসে কোনো কথা ছাড়াই তুরাকে পাঁজা কোলে তুলে নেয়। তিনজন একসাথে এগিয়ে যায় ডোরের দিকে। পেমেন্ট করা হয়েছে আগেই। পার্লারে থাকা সকল মানুষ তিনজনের দিকে তাকিয়ে আছে। তুর্য বসা থেকে উঠে ওদের সাথে বাইরে এগিয়ে যায়। পিছন থেকে তখনও তাকিয়ে আছে সবাই, কানাকানি করছে এটা ওটা। তুরার ভাগ্য নিয়ে কথা বলছে। মেয়েটার ভাগ্য আসলেই অনেক ভালো। তুরাকে নিয়ে গাড়িতে উঠে বসে নির্বাণ, ওর পাশে বসে বিরান। তুর্য ফ্রন্ট সিটে উঠে বসে। গাড়ি ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। তুরা লজ্জায় নির্বাণের দিকে তাকাচ্ছে না, ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বিরান ননস্টপ বাবা আর মায়ের সাথে কথা বলছে, মায়ের রূপের প্রশংসা করছে দুজনের কাছে। আম্মু, এদিকে তাকাও। তুরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলো। এদিকেই তাকিয়ে থাকো। তুর্য মুচকি হেসে ওঠে। নির্বাণ নিজেও মৃদু হেসে ওঠে। ওর বাম হাতের মুঠোয় তুরার ডান হাতটা শক্ত করে ধরে রাখা।
তুরা মুখ তুলে তাকাতেই দেখে নির্বাণ ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত গতিতে মাথা নত করে নেয় তুরা। নির্বাণ সকলের অগোচরে বাম হাতটা তুরার পিছন দিকে দিয়ে কোমর চেপে ধরে নিজের আরো কাছে টেনে আনে। আর একটু চাপ প্রয়োগ করলেই তুরা নির্বাণের ভিতরে ঢুকে যাবে বোধহয়। তুরার হাঁসফাঁস লাগছে। নির্বাণের হাত দ্রুত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। নির্বাণ হাত সরায় না। তুরার অস্বস্তি হচ্ছে বোধহয় ভীষণ। সামনেই বড় ভাই বসে আছে, দেখে ফেললে কি হবে? তুরা মনে মনে চাইছে ভিরান যেন নির্বাণকে ডাকে, কিন্তু ভিরান ডাকছে না। ও চুপ করে বসে থেকে কি যেন ভাবছে এখন। তুরা মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায়। আবার নির্বাণ সামনের দিকে তাকিয়ে আছে। তুরা নির্বাণকে খোঁচা দিতেই নির্বাণ ওর দিকে তাকায়, ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তুরা নিজেও ইশারায় বোঝায় হাত সরিয়ে নেওয়ার জন্য। নির্বাণ কোনো রকম প্রতিক্রিয়া না করে আবার সামনের দিকে তাকিয়ে রইল। বিয়ে করা বউ, ওর হাত কেন সরিয়ে নেবে? তুরা নির্বাণের রিয়াকশন দেখেই বুঝতে পারছে এই লোক হাত সরাবে না। নিজেও সামনের দিকে তাকিয়ে রইল। আবার বাইরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আজকে প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে তুরা। ওদের দুজনের বিয়ের ৩য় মাস চলছে এখন। কিছুদিন পর ৩ মাস পেরিয়ে যাবে। তুহিন শিকদার আর মুক্তা শিকদার আগেই চলে গেছেন চৌধুরী বাড়িতে। গাড়ি প্রবেশ করে চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভিতরে। অনেক মানুষ এগিয়ে আসে গাড়ির কাছে। তুর্য নেমে দাঁড়ায়। নির্বাণ ভিরানের পাশে ডোর খুলে দেয়। ভিরান গাড়ি থেকে নেমে ঘুরে এসে সামনে দাঁড়ায় মামার পাশে। নির্বাণ নিজেও নেমে ঘুরে এসে দাঁড়ায়। ডোর খুলে তুরাকে পাঁজা কোলে তুলে নেয়। সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। ক্যামেরাগুলো ওদের দিকেই ফোকাস করা। সামনের রাস্তা খালি করে দেয় সবাই। নির্বাণ তুরাকে কোলে নিয়ে আগায় স্টেজের দিকে। ওর পাশে পাশে হেঁটে চলেছে ভিরান। ৩ জনকে এত দারুণ লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারবে না কেউ। তুরার যে একটা পা নেই সেটা বোঝাই যাচ্ছে না। গাউনের নিচে আড়াল হয়েছে 2টো পা। লাইটের আলোয় আলোকিত পুরো চৌধুরী বাড়ি। সচক্ষে সবকিছু দেখেও সকলের মনে হচ্ছে টিভিতে মুভি দেখছে সবাই। ৩ জনের চারিদিকে লাল সাদা বেলুন ছড়িয়ে আছে। ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে অনেকেই। ৩ জন হাঁটতে হাঁটতে স্টেজের ওপরে উঠে আসে। নির্বাণ তুরাকে বসিয়ে দেয়, নিজেও বসে ছেলেকে কোলে নিয়ে। ভিরান তুরার এক হাত ধরে রাখে। সামনে দাঁড়িয়ে থাকা সকলে ৩ জনের দিকে তাকিয়ে আছে। পরপর শুধু ক্যামেরা ক্লিক হচ্ছে আর ফ্ল্যাশ লাইটের আলো চোখে মুখে লাগছে। তুরা লজ্জায় জড়সড় হয়ে আছে। এত মানুষ ওকে দেখছে, তাতে ওর কেমন যেন লাগছে। ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। নির্বাণ বুঝতে পারছে তুরার অনুভূতি। ভিরানের হাতে ধরে রাখা তুরার হাতের ওপর হাত রাখে নির্বাণ। ভরসা স্বরূপ স্ত্রীর হাতটা একটু চেপে ধরে সাথে মুঠোবন্দি হয়েছে ভিরানের হাতও। ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না। ও যে কতটা খুশি হয়েছে তা কাউকে বলে বোঝাতে পারবে না। সামনেই দাঁড়িয়ে আছে তুরা, নির্বাণ আর সুহানার পরিবার। সুহানার বাবা মা খুশি হয়েছেন নির্বাণ মুভ অন করায়। তারা তো প্রথম থেকেই চাইতেন নির্বাণ আবার নতুন করে জীবন শুরু করুক। দেরিতে হলেও মুভ অন করেছে, এতেও তারা ভীষণ খুশি। খাওয়া দাওয়া পার্টি শেষ করে রুমে প্রবেশ করতে করতে বেশ রাত হয়ে যায়। নির্বাণের রুমটাকে বাসর ঘরে রূপান্তরিত করা হয়েছে। টাটকা ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে পুরো রুমে। তুরাকে বেডে বসিয়ে রেখে আবার বাইরে গেছে নির্বাণ। 5 মিনিট পর আবার ফিরে আসে। তুরা এখনো আগের মতোই বসে আছে। ভিরান একটু আগেই ঘুমিয়ে গেছে তুর্যের কোলে। সারা দিন লাফালাফি ঝাঁপাঝাঁপি করে ক্লান্ত হয়ে গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমও জেঁকে ধরেছিল। তুরার বাবা মা ভাই নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাইলেও নির্বাণ জানিয়ে দেয় কেউ কোথাও যেতে পারবে না, আজকে সবাই ওদের বাড়িতেই থাকবে। তুরা নির্বাণের দিকে তাকায়। নির্বাণ রুমে আসার পর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তুরা দৃষ্টি নামিয়ে নেয়, আবার মিনমিন করে বলে, আমি চেঞ্জ করব, আম্মুকে আসতে বলুন। চেঞ্জ করবে ভালো কথা, কিন্তু শাশুড়ি কেন আসবে? এত ভারী গাউন আমি একা একা কিভাবে চেঞ্জ করব? আম্মু সাহায্য করবে আমাকে। তুমি কেন চেঞ্জ করবে? আর শাশুড়ি কেন সাহায্য করবে? তাহলে কে করবে? আজকে আমাদের বাসর রাত, সেই হিসাবে চেঞ্জ করাবো আমি।
নয়, হ্যাঁ, আমি চেঞ্জ করাবো তোমাকে। এই না না, কিসের না, দাঁড়াও, ডোর লক করে আসছি। নির্বাণ ডোরের দিকে এগিয়ে যায় লক করে আসার জন্য। তুরার তখন হাঁসফাঁস অবস্থা, অস্বস্তিতে পিছিয়ে যায়। নির্বাণ সত্যি সত্যি ওকে চেঞ্জ করিয়ে দেবে? নির্বাণ ডোর লক করে বেডের দিকে এগিয়ে আসে। তুরা জড়সড় হয়ে মুখ কাঁচুমাচু করে তাকিয়ে আছে নির্বাণের দিকে। নির্বাণ কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তুরার মুখের দিকে। তুরার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না আজ। তুরা এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। ওদিকে কেন গেছো? এদিকে আসো। তুরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি চেঞ্জ করব না আপনার কাছে। করলে সমস্যা কি? না, এখন না হয় মা করিয়ে দেবে, আগামীকাল সকালে তো সবাই চলে যাবে, তারপর থেকে তো আমাকেই করিয়ে দিতে হবে। তখন আমি একাই করতে পারবো, এটা ভারী ড্রেস, তাই একা পারবো না। তাহলে তো আজকে আমিই করাবো, নয়তো এমন সুযোগ আর পাবো না। আপনি এমন করতে পারেন না। কেমন করেছে আমি? বলতে বলতে বেডে উঠে বসে। তুরার দিকে এগিয়ে হাত বাড়াতেই তুরা বলে, আপনি তো এমন ছিলেন না, কি হয়েছে আপনার? এমন করছেন কেন আজকে? আগে ছিলাম না, কিন্তু এখন থেকে এমনই থাকবো। জীবনে দ্বিতীয়বার যেন আফসোস করতে না হয়, তাই নিজেকে পরিবর্তন করেছি। এখন দূরে না সরে কাছে আসো দেখি। নির্বাণ তুরার সামনে বসে মুখোমুখি হয়ে। তুরা কম্পিত স্বরে বলে, ভিরানকে নিয়ে আসুন। কেন? ও আমাদের কাছে ঘুমাবে। কিন্তু ভিরান তো ঘুমিয়ে গেছে অনেক আগেই। তো কি হয়েছে, তাও নিয়ে আসুন। কাঁপছো কেন এভাবে? তুরা বলে না কিছু। ওর ইচ্ছে করছে দৌড়ে এই রুম থেকে আর নির্বাণের সামনে থেকে পালিয়ে যেতে। নির্বাণ হাত বাড়িয়ে তুরার দুই হাত ধরে, টেনে এনে উঁচু করে ধরে নিজের সম্মুখে। একটু ঝুঁকে পড়ে ওষ্ঠ ছোঁয়ায় তুরার দুই হাতের উল্টো পিঠে। নির্বাণের ওষ্ঠের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে তুরা। হৃদযন্ত্র শব্দ করে তুলছে জোরে জোরে। নির্বাণের হাতের সাথে ওষ্ঠজোড়া ছুঁয়ে রেখে চোখ তুলে তাকায় তুরার মুখের দিকে। তুরা হাত টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। নির্বাণ শক্ত করে ধরে আছে। তুরার মুখের দিকে তাকিয়ে থেকেই আবারও চুমু খায় দুই হাতে। পুনরায় কেঁপে কেঁপে ওঠে তুরা। নির্বাণ সোজা হয়ে বলে, স্ট্রেঞ্জ, এত কাঁপাকাঁপি করছো কেন? এমন তো নয় যে আজকে আমরা প্রথম একসাথে রাত্রি যাপন করব। ঘুমাবো আমি। আজকে আমাদের বাসর রাত, ভুলে গেছো? তুরা থেমে থেমে বলে, বিয়ের দিন রাত হয় বাসর রাত, আমি বাসি বাসর রাত করব? আমি ঘুমাবো, ছাড়ুন আমার হাত। চেঞ্জ করবে না? না না, কিছু করতে হবে না। নির্বাণ মুচকি হেসে বলে, ভয় পাচ্ছ? তুরা চুপ হয়ে থাকে। নির্বাণ তুরার হাত থেকে ব্রেসলেট খুলে দেয়। এত উঁচু হয়ে ক্রাউন খুলতে খুলতে বলে, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার হাজবেন্ড, অন্য কেউ না। তুরা এবারেও কিছু বলে না। নির্বাণ সকল জুয়েলারি খুলে দেয়, চুলের ক্লিপগুলো একটা একটা করে খুলে দেয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে বলে, এদিকে আসো। তুরা এগিয়ে আসে আস্তে আস্তে। নির্বাণ চুলগুলো হাত খোঁপা করে দেয়। চুল বাঁধার অভ্যাসটা হয়েছিল সুহানার চুল বেঁধে দিতে দিতে। যখন থেকে জানতে পেরেছিল সুহানার ক্যান্সার হয়েছে, আবার লাস্ট স্টেজে রয়েছে, তারপর থেকে নিজেই সুহানার সব কিছু করে দিত। সুহানার কাছ থেকে দূরেই সরত না। বিয়ের পর থেকে সুহানার সাথে ভীষণ অবিচার করেছিল। মেয়েটাকে সময় দিত না, খুব বেশি ভালোবাসা বা আদর যত্নও করতো না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। সেই আফসোস এখনো বয়ে বেড়াতে হচ্ছে। কেন মেয়েটাকে একটু বেশি বেশি ভালোবাসেনি, আদর যত্ন করেনি, সময় দেয়নি? তুরা বারণ করলেও শোনে না। রুমের লাইট অফ করে রুম অন্ধকার করে দেয়। তারপর গাউন খুলে সব ড্রেস পরিয়ে দেয়। রুমে লাইট অন করতেই দেখে তুরার মেকআপ করা গাল আরও লাল হয়ে গেছে। মেয়েটা এত লজ্জা পায় যা বলার বাইরে। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেছে, তবুও নির্বাণ ওর ধারের কাছে আসলেই গুটিয়ে যায়। হার্টবিট বেড়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। অদ্ভুত একটা মেয়ে। এই মেয়ে কি সারা জীবন এমনই থাকবে নাকি? তুরার মেকআপ রিমুভ করতে সাহায্য করে, তারপর ওয়াশরুমে নিয়ে যায়। রুমে ফিরে এসে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে তুরাকে রুমে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, ঘুমিয়ে পড়ো, আমি ভিরানকে নিয়ে আসছি। তুরা মাথা নাড়িয়ে শুয়ে পড়ে এক পাশে। নির্বাণ
ফ্রেশ করে রুম থেকে বেরিয়ে যায়। বিরানকে গেস্ট রুমে শোয়ানো হয়েছে। তুর্য বিরানকে নিজের সাথেই রাখতে চেয়েছিল, কিন্তু নির্বাণ রাখে না। ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে নিজের রুমে ফিরে আসে। নির্বাণের উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় তুরা। নির্বাণ বিরানকে মাঝখানে শুইয়ে দিয়ে ডোর লক করে এসে মেন লাইট অফ করে নাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে। কাত হয়ে ছেলে আর বউকে জড়িয়ে ধরে একসাথেই। তুরা বিরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় আবার। নির্বাণ চোখ বন্ধ করে বলে, শুধু ছেলেকে ধরলেই হবে? ছেলের বাবাকে ধরতে হবে না? ফট করে চোখ মেলে তাকায় তুরা। কিছু সময় নির্বাণের মুখের দিকে তাকিয়ে থেকে যতটুকু পারে নির্বাণের গায়ের ওপর তুলে দেয় হাত। নির্বাণ তুরার হাতটা ধরে চুমু খায় হাতে, নিজের গালে চেপে ধরে বলে, তুমি সব সময় ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। তুরা কোনো কথা না বলে নির্বাণের মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ চিত হয়ে বিরানকে নিজের বুকের ওপরে তুলে নেয়। তুরাকে নিজের ডান হাতের বাহুতে শুয়ে মিশিয়ে নেয় নিজের সাথে। ঘাড় ঘুরিয়ে তুরার মাথায় ওষ্ঠ ছোঁয়ায়। তুরা মুখ তুলে তাকাতেই ললাটে ছোঁয়ায় আবার। সাথে সাথেই মুখ নামিয়ে নেয় তুরা। নির্বাণ সিলিংয়ের দিকে মুখ করে চোখ বন্ধ করে বলে, ঘুমাও। তুরা নির্বাণের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে চোখ বন্ধ করে নেয়। বিরান বাবার বুকের ওপর শুয়ে ভারী শ্বাস ফেলছে। নির্বাণ ছেলের পিঠে হাত বুলায়, ছেলের মাথায় চুমু খায়, বুকে চেপে ধরে আরও। সকালে নির্বাণ আগে ওঠে শোয়া থেকে। বিরানকে তুরার বুকে শুইয়ে দিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় নিচে যাওয়ার উদ্দেশ্যে। ড্রয়িং রুমে আসতেই সুহানার বাবার সাথে দেখা হয়। ভদ্রলোক বাইরে থেকে ভিতরে প্রবেশ করছেন। নির্বাণকে দেখে হাসি মুখে এগিয়ে আস্তে আস্তে বলেন, বিরান ঘুম থেকে ওঠেনি? না। তুরা? দুজনেই ঘুমিয়ে আছে। দুজন সোফায় বসে। সোফায় আগে থেকেই মুক্তা শিকদার, মেরি চৌধুরী আর সুহানার মা বসে আছেন। তিনজন গল্প করছেন নিজেদের মধ্যে। নির্বাণকে দেখে তিনজন ওর দিকে তাকায়। মেরি চৌধুরী বলেন, তুরা আর বিরান ওঠেনি? নির্বাণ দুদিকে মাথা নাড়ায়। মেড কফি নিয়ে আসে দুজনের জন্য। এর মধ্যে আবার তুর্য ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, নিজেও বসে সোফায়। মেড আবার ওর জন্য কফি নিয়ে আসে। তুর্য সারা রাত ঘুমাতে পারেনি। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ওর ঘুম হয় না রাতে। গতকালকে সারাদিন দৌড়াদৌড়ি করেছে, আবার রাতে ঘুম হয়নি। মাথা ভার ভার হয়ে রয়েছে এখন। সকালে নাস্তা সেরে সোফায় বসে সবাই। তুর্য তুরাকে কোলে করে এনে সোফায় বসায়, নিজেও বসে বোনের পাশে। বিরান তুর্যের কোলে উঠে দুপা তুর্যের কোমরের দিকে দিয়ে ওর গলা জড়িয়ে ধরে রাখে দুই হাতে। ঝুলে আছে দেখে তুর্য ধরে রাখে নিচ থেকে। সুহানার মা তুর্য আর বিরানের দিকে তাকিয়ে আছেন। বিরান যে তুরার পুরো পরিবারকে ভীষণ ভালোবেসে ফেলেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। এর আগে যতবার বিরানের কাছে এসেছেন বিরান ওনাদের পিছু ছাড়তো না, আর এবার ডেকেও নিজেদের কাছে আনতে পারছেন না। বিশেষ করে তুর্যের কাছ থেকে বাবার চেয়ে তুর্যের কাছেই বেশি থাকছে। তুর্যকে ওনার কাছে ভীষণ ভালো লেগেছে। ছেলেটা ওনার নাতিকে ভীষণ ভালোবাসে। কি সুন্দর সব সময় কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তুরাদের ফ্ল্যাটে যাওয়ার পর থেকে দেখছেন তুর্য বিরানের জন্য কত কিছু করেছে। নিজের হাতে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে কিন্ডারগার্টেন নিয়ে যাওয়া সব করেছে তুর্য। আগে নির্বাণ যা যা করতো এখন তুর্য প্রায় সেসব করে। বাবা আর মামাকে যা যা করায় বিরান তা অনেক বাচ্চারা মাকে দিয়েও করাতে পারে না। বিবার মেয়ে নিদ্রাকেও ভীষণ আদর করে। এই দুজন তুর্যের পেছনই ছাড়ে না। বিভার মেয়ে নিদ্রাও তুর্যের কাছে এসে দাঁড়ায়, দুই হাত প্রসারিত করে দিয়ে কোলে নিতে বলে। বিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, একজন মানুষ একসাথে কতজন কোলে নেবে? তুমি বড় মামার কোলে ওঠো। নিদ্রা মায়ের দিকে তাকিয়ে বলে, না, আমি ছোট মামার কোলে উঠবো। মামা কোলে। কি আর করার, এক হাতে বিরানকে ধরে রেখে অন্য হাত বাড়িয়ে নিদ্রাকে কোলে তুলে নেয়। নিদ্রাও তুর্যের গলা জড়িয়ে ধরার জন্য বিরানকে ঠেলছে, ওর জন্য গলা জড়িয়ে ধরতে পারছে না। দুজনে একসাথে কোলে উঠে বেচারা তুর্যের 12টা বাজিয়ে দিয়েছে। গত 3 দিন ধরে এই দুজনকে নিজের কাছে রাখতে রাখতে বেচারার বিয়ে, শাদী, বউ বাচ্চার শখ মিটে গেছে। বিরান একটু শান্ত প্রকৃতির ছেলে হলেও নিদ্রা ভীষণ দুষ্টু প্রকৃতির মেয়ে। মা বাবা নিজের মামাকে ছেড়ে একটু পর পর তুর্যের গলায় ঝুলে যায়,
আর দুষ্টুমি তো আছেই আনলিমিটেড। তুরা জড়সড় হয়ে আছে। চোখ কোনা করে নির্বাণের দিকে তাকাতেই দেখে নির্বাণ আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় তুরা। সোফার একপাশে চুপচাপ বসে থাকা নির্বাণের খালাতো বোন জিনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তুর্যের দিকে। গতকাল এই বাড়িতে আসার পর প্রথম দেখেছে তুর্যকে, তখনই ভালো লেগে গেছে ওর কাছে। নিদ্রার সাথে কথা বলতে বলতে তুর্যের নজর পড়ে জিনিয়ার ওপর। সাথে সাথেই চোখ নামিয়ে নেয় জিনিয়া, দৃষ্টি স্থির করে ফোনের স্ক্রিনে। তুর্যের কপাল ভুরু কুঁচকে যায়। গতকাল থেকে খেয়াল করছে এই মেয়েটা ওর দিকে তাকায় একটু পরপর। তুর্য তাকাতেই চোখ নামিয়ে নেয়, নয়তো সরে যায় অন্যদিকে। সমস্যা কি এই মেয়ের? একটু পরেই জিনিয়া আবার চোখ তুলে তাকিয়ে দেখে তুর্য এখনো তাকিয়ে আছে। অপ্রস্তুত হয়ে সোফা ছেড়ে উঠে বাইরের দিকে এগিয়ে যায়। ওর মা পিছন থেকে ডেকে বলে, ওদিকে কোথায় যাচ্ছিস? বাইরে থেকে আসছি। মেরি চৌধুরী বলেন, তোর বদরাকি ছেলেটা আসলোই না শেষ পর্যন্ত। আর বলো না আপা, এদের দুই বাপ বেটাকে নিয়ে আমার হয়েছে মহা বিপদ। কেন খালামণি, কি হয়েছে? বিভার কথা শুনে সেদিকে তাকিয়ে বলেন, গতকাল সকালে আসার সময় দুই বাপ বেটা ঝগড়া বাঁধিয়ে আসলোই না একজনও। এখন দুজনেই বারবার কল করছে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য। আগামী 1 মাস বাড়িতে যাবে না, থাকুক দুজনে একসাথে। একজন আরেকজনকে মেরে মাথা ফাটিয়ে ফেলবে। বাপ বেটা দুজনেই বজ্জাক। এই দুজনের জ্বালা তো আর ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছে করে বনবাসে চলে যায়। মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর যেও। বিভার কথা আর বলার ধরন দেখে সকলের মুখে হাসি ফুটে ওঠে। জিনিয়ার মা বলে, বিয়ে? এই মেয়ে একটা ছেলেকেও পছন্দ করে না। ছেলে পক্ষকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এই মেয়ে কোনো ছেলেকেই পছন্দ করে না। একে নিয়ে আছি আর এক বিপদে। শিকদার ফ্যামিলি নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। তুরা মনমরা হয়ে তাকিয়ে আছে বাবা মা আর ভাইয়ের দিকে। তুর্যরও একটু ইচ্ছে করছে না বোনকে রেখে যেতে। এতগুলো বছর পর বোনকে কাছে পেয়েছিল, আবার এত দ্রুত বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে বোনের পাশে। বোনকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে বোনের এক হাত মুঠো করে ধরে। মন খারাপ করে থাকবি না পরি, আমি কয়েকদিন পর পরই আসবো তোকে দেখতে। তুরা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, আমি তোমাদের সাথে চলে যাব ভাইয়া। হেই পাগল, এখন বিয়ে হয়ে গেছে না? এখন থেকে এখানেই থাকতে হবে। কয়েকদিন পর আসবো তোদের নিতে। আজকেই যাই? আজকে যেতে দেবে না। যেতে দিলে কি রেখে যেতাম? তুরা ভাইয়ের বুকে মুখ গুজে বলে, তোমাদের ছাড়া ভালো লাগে না আমার। তুর্য কিছু বলতে না পেরে বোনের মাথায় হাত বোলায়। মুক্তা শিকদার মেয়ের অন্য পাশে বসেন। তুরাকে নিজের দিকে টেনে এনে জড়িয়ে ধরেন। আজকের আগে একটা রাতও মেয়েকে দূরে সরিয়ে থাকেননি। সবসময় মেয়ের আশেপাশে থেকেছেন। প্রেম করে বিয়ে করার সুবাদে দুজনের পরিবারের সাথে সম্পর্কই ছিন্ন। দুজনের পরিবার মেনে নেয়নি ওনাদের দুজনকে। বিয়ে পড়িয়েই বাড়ি থেকে বের করিয়ে দিয়েছিলেন তুহিন শিকদারের বাবা। শত্রুর মেয়েকে কোনোভাবেই মেনে নেবেন না। মুক্তা শিকদারের ফ্যামিলিরও একই অবস্থা। তারাও শত্রুর ছেলের কাছে মেয়েকে বিয়ে দেবেন না। মুক্তা শিকদারকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারেনি। তুহিন শিকদারের বেলাতেও একই অবস্থা। শেষে দুজন পরিবার দুজনকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও কেউ মেনে নেয়নি। পরিবারের সাথে যোগাযোগও নেই আর। জিনিয়া এক পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুর্যর দিকে। জিনিয়ার মা ব্যাপারটা লক্ষ্য করেন। সকাল থেকে বেশ কয়েকবার খেয়াল করেছেন জিনিয়া তুর্যের দিকে তাকিয়ে থাকে। মেয়ের মতিগতি বুঝতে আর বাকি নেই তার। তুর্যর দিকে তাকান ভালোভাবে। বডি সেফ, হাইট, ওয়েট, গায়ের রং নির্বাণের মতোই। কথা না বললে চোখ মুখ গম্ভীর হয়ে যায়। কথা বলে অনেক সুন্দর করে আর গুছিয়ে। বাচ্চাদের অনেক ভালোবাসে, দেখতে অনেক সুন্দর। তুরার বাবা মা ভাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে আগায় বাইরের দিকে। নিদ্রা দৌড়ে গিয়ে তুর্যের এক পা জড়িয়ে ধরে। স্থির হয়ে দাঁড়ায় তুর্য। ঝুঁকি নিচের দিকে তাকিয়ে দেখে নিদ্রা পায়ের সাথে ঝুলে আছে। এরা মামাতো ফুপাতো দুই ভাই বোন শুধু ওর পায়ের সাথে আর গলার সাথে ঝুলে যায়। নিদ্রাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে, কি হয়েছে মামা? আমি যাব তোমার সাথে। বিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, কোথায় যাবে? আমরা কেউ যাব না আজ, নেমে আসো মামার কোল থেকে। নিদ্রা তুর্যের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমি মামার সাথে যাব। এখানে বড় মামা আছে তো? বড় মামা তো একটু পরই অফিসে চলে যাবে।
নির্বাণ ভাগ্নিকে নিজের কোলে নেওয়ার চেষ্টা করে বলে, মামা আজ অফিসে যাবে না, আসো আমার কাছে। সত্যি বলছো? হ্যাঁ। নিদ্রা নির্বাণের কোলে চলে আসে, তুর্যর দিকে তাকিয়ে বলে, মামা তুমি আবার আসবে কিন্তু। আসবো তো মামা, তোমরা সবাইকে নিয়ে যেও আমাদের ফ্ল্যাটে। আচ্ছা। তুর্য বিরানকে কোলে নিয়ে আদর দিয়ে বাবা মায়ের সাথে আগায়। বিরান তুরার পাশে গিয়ে বসে। নির্বাণ ভাগ্নিকে নিয়ে সোফায় বসে। তুর্য যেতে যেতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। জিনিয়া দ্রুত পায়ে সরে যায় সিঁড়ির দিকে। এতক্ষণ মেন ডোরের সামনেই দাঁড়িয়েছিল। তুর্য সামনের দিকে তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। জিনিয়ার মা মেয়ের দিকে একবার তাকিয়ে বড় বোনের দিকে তাকান। বোনকে টেনে নিয়ে তার রুমের দিকে এগিয়ে যায়। কিরে, এভাবে টেনে নিয়ে আসলি কেন? তুরার ভাই তুর্য বিয়ে করেছে? না, বিয়ে করলে তো বউ আসতো এখানে। আরে আমি বোঝাতে চাইছি এঙ্গেজ নাকি। না। কি করে? দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে কয়েক মাস আগে। এখন উচ্চ পর্যায়ে জব হয়েছে একটা প্রাইভেট কোম্পানিতে। জয়েন করেনি এখনো, কয়েকদিন পর জয়েনের ডেট। তুই এসব কেন জানতে চাইছিস? তুরাকে নিয়ে হাসপাতালে এসেছে নির্বাণ, তুর্য আর তুহিন শিকদার। ওদের সাথে এসেছে বিরান। আজকে প্রথম তুরার পায়ে কৃত্রিম পা লাগানো হবে। তুরার পায়ের ক্ষত পুরোপুরি ঠিক হয়ে গেছে। তুরা সহ সবাই ভীষণ এক্সাইটেড। খুশিতে আর উত্তেজনায় তুরার বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। তুরার পায়ে মেটালের কৃত্রিম পা লাগানো হয়। নির্বাণ তুরার হাত ধরে দাঁড় করায়। এতগুলো দিন পর নিজের দুই পায়ের ওপর ভর করে দাঁড়াতে পেরে তুরা যেমন খুশি তেমন নার্ভাস। ঠিকভাবে হাঁটতে চলতে পারবে তো এই কৃত্রিম পা পরে? তুরা হাঁটো। তুরা মুখ তুলে নির্বাণের মুখের দিকে তাকায়। নির্বাণ আবারও হাঁটতে বললে তুরা বাম পাটা আগে আগায়, তারপর ডান পাটা আগায়। এতগুলো দিন পর ডান পায়ের ওপর ভর করায় ব্যালেন্স ঠিক রাখতে পারে না তুরা। কাত হয়ে পড়ে যেতে নিলেই নির্বাণ দুই হাতে আগলে ধরে দ্রুত। তুর্য বিরানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল পাশেই। ও নিজেও তুরাকে ধরার জন্য দ্রুত এগিয়ে এসেছিল। আমি ধরে আছি, আস্তে আস্তে হাঁটো। ডান পাশ থেকে নির্বাণ তুরার হাতটা শক্ত করে ধরে রাখে, যেন আবার পড়ে না যায়। তুরা প্রথম যখন হাঁটতে শিখেছিল তখন ওর হাত ধরে হাঁটা শিখিয়েছিল ওর বাবা মা আর ভাই। আজকে দ্বিতীয়বারের মতন হাঁটতে শেখাচ্ছে ওর হাজবেন্ড। অল্প কিছুক্ষণ নির্বাণকে ধরে হাঁটার পর একা একাই হাঁটতে শুরু করে আস্তে আস্তে। কারোর সাহায্য ছাড়া একা একা নিজের পায়ে হাঁটতে পেরে তুরার মুখে বিস্তর হাসি ফুটেছে। খুশিতে জলজল করছে ওর চেহারা। হাসি মুখে বাবা, ভাই, হাজবেন্ড আর ছেলের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। বিরান ধস্তাধস্তি করে তুর্যর কোল থেকে নেমে দ্রুত গতিতে ছুটে আসে তুরার কাছে। তুরার এক হাত শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলে, আম্মু তুমি একা একা হাঁটতে পারছো এখন? তুরা ছেলের মুখের দিকে তাকিয়ে হাসে। হাসপাতালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে মা ছেলে তিনজনকে ফেলে অনেক দূর চলে গেছে। তুর্য পিছন থেকে ডাক দেওয়ায় ঘুরে আসে আবার আস্তে আস্তে। নির্বাণ ডাক্তারের সাথে কথা বলছে। আর কোনো সমস্যা নেই তুরার। কিছুদিন হাঁটলেই হাঁটাটা স্বাভাবিক হয়ে যাবে, তারপর দৌড়াতেও পারবে। ছেলেকে কোলে নিয়েও হাঁটতে পারবে। নির্বাণ ছেলেকে কোলে তুলে নেয়। অন্য হাত দিয়ে তুরার এক হাত ধরে তারপর আগায় বাইরের দিকে। 5 জন হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করে নির্বাণের গাড়ি। তুরা নিজের পাশের ডোর খুলে দিতেই বিরান লাফিয়ে নেমে দাঁড়ায়। নানি আর দাদির দিকে দৌড়ে যেতে যেতে খুশিতে আত্মহারা হয়ে বলে, নানু, দাদু, আম্মু হাঁটতে পারে এখন। তুরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদার মেয়ের দিকে এগিয়ে আসতে শুরু করেন। তুরা নিজেও এক পা করে মায়ের দিকে আগায়। মুক্তা শিকদারের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। মায়ের সামনে এসে দাঁড়াতেই চোখ থেকে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। তুরা মায়ের চোখের পানি মুছে দিতে দিতে বলে, কাঁদছো কেন আম্মু? মুক্তা শিকদার মেয়েকে জড়িয়ে ধরেন। তুর্য মাকে ধরে স্বাভাবিক করার চেষ্টা করে। বুঝিয়ে সুঝিয়ে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে সবাই। আজ তুর্যর জন্য মেয়ে দেখতে যাবে চৌধুরী ফ্যামিলি আর শিকদার ফ্যামিলি। মেয়ে দেখতে যাবে বললে ভুল হবে, বলা যায় বিয়ের পাকা কথা বলতে যাবে। জিনিয়ার সাথে তুর্যর বিয়ের পাকা কথা হবে আজ। এই বিয়েতে জিনিয়ার ফ্যামিলি আগে এগিয়ে এসেছিল। মেয়ে দেখতে সুন্দর, আবার ভদ্র সভ্য, তাই কেউ অমত করতে পারেনি।
তুর্যর প্রথম প্রথম পছন্দ না হলেও জিনিয়ার সাথে দেখা করে কথা বলার পর পছন্দ হয়। নির্বাণ জোর করে তুরাকে শাড়ি পরিয়ে দেয়, হালকা করে মেকআপও করে দেয়। এই নির্বাণ কোন কাজটা করতে পারে না এটাই শুধু ভাবে তুরা। তুরাকে পুরোপুরি তৈরি করিয়ে দিয়ে ছেলেকেও তৈরি করিয়ে দেয়, তারপর নিজে তৈরি হয়। আজকেও বাপ ছেলে ড্রেস সেম, সেম হেয়ারস্টাইল। পাপা, তুমি দেখে আসো তোমার দাদুদের হয়েছে কিনা। বিরান মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। নির্বাণ তুরার সামনে এসে দাঁড়ায়। তুরা আগে থেকেই দুজনের দিকে তাকিয়েছিল। নির্বাণকে নিজের সামনে এভাবে দাঁড়াতে আর তাকাতে দেখে শুকনো ঢোক গিলে নেয়। এই লোকের মতলব মোটেও সুবিধের লাগছে না। এভাবে তাকিয়ে আছেন কেন? ইচ্ছে করছে খেয়ে ফেলতে। কি তোমাকে? বড় বড় চোখ হয়ে যায় তুরার। বিস্ময় নিয়ে বলে, মানে কি বলছেন এসব? চোখের সামনে এমন বউ থাকলে কোন হাজব্যান্ড নিজেকে সামলাতে পারবে বলো? আমি যে কিভাবে এখনো নিজেকে সামলে রেখেছি এটা ভেবেই তো আশ্চর্য হয়ে যায়। লজ্জায় কুঁকড়ে যায় তুরা। বদ লোকটা সব সময় ওকে লজ্জা দেয়। নির্বাণ তুরার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরে বলে, কিছুই করলামই না, এখনই এত লজ্জা পাচ্ছ? স্ট্রেঞ্জ। লজ্জা দেন কেন? কোথায় লজ্জা দিলাম? কিছু করার আগেই তো তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তোমার কাঁপাকাঁপি গেল না। এই দূরে সরুন, দূরে সরুন বলি, তুমি এখনো আমাকে দূরে রেখেছো। অন্তত একটা দিন তো বলতে পারো যে কাছে আসুন। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। এত বড় অপবাদ দিও না তুরা। আমি এখনো পুরোপুরি সভ্য একটা ছেলে। বিরান চলে আসবে। ভালো কথা মনে করে দিলে। আমি বিরানকে তো বাইরে পাঠালাম এই কারণে, যেন দুটো চুমু খেতে পারি এই গোলাপি অধৈর্যরাই। ভুলেই গিয়েছিলাম তোমার কাঁপাকাঁপি দেখে। এই না না, একদম না। নির্বাণ তুরা ঠোঁটের দিকে আগানোর আগেই বিরান পাপা পাপা বলে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। বেচারা নির্বাণের আর চুমু খাওয়া হয় না। দ্রুত সরে যায় বউয়ের কাছ থেকে। উল্টে ঘুরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই মা ছেলে আমার রোম্যান্সের শত্রু। একজন কাছে যেতে দেয় না, আর একজন কাছে যাওয়ার আগেই মাঝখানে বাধা হয়ে আসে। পাপা চলো। নির্বাণ ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলে, হ্যাঁ চলো। তুরার মুখের দিকে তাকিয়ে দেখে তুরা মুচকি মুচকি হাসছে। নির্বাণ চোয়াল শক্ত করে বলে, চলো। তুরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। শাড়ির কুঁচি এক হাতে ধরে আস্তে আস্তে হেঁটে রুম থেকে বের হয়। গাড়ি নিয়ে রাস্তায় বের হতেই তুর্যের গাড়ি ছুটে আসে ওদের কাছে। কথাবার্তা বলে দুই গাড়ি আগায়। খাওয়া দাওয়া শেষে বিয়ে পাকাপোক্ত হয়। বিয়ের ডেট পড়েছে সামনের মাসের 15 তারিখ শুক্রবার, আর আজকে মাত্র 26 তারিখ। নির্বাণ তুর্যকে ঠেলে ঠুলে সোফা থেকে উঠিয়ে জিনিয়ার সাথে ওর রুমে পাঠিয়ে দেয়। সংকোচ বোধ করলেও জিনিয়ার পিছন পিছন ওর রুমে আসে তুর্য। কোনো কথা না বলে উল্টে ফিরে দাঁড়িয়ে থাকে। জিনিয়া পিছন থেকে মৃদুস্বরে বলে, পিঠ দেখানোর জন্য রুমে আসলেন? তুর্যর হাত ঘামছে। কি কথা বলবে এখন? যা বলা তো আগেই বলা হয়ে গেছে। আমি দেখেছি আপনার গাঢ় নীল রঙের পাঞ্জাবির পিছনটা সুন্দর, এখন সামনেরটাও দেখান। তুর্য ঘুরে দাঁড়ায়। দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। দুজনেরই হার্টবিট বেড়ে গেছে। আপনি এত চুপচাপ থাকেন কেন? তুর্য গম্ভীর স্বরে বলে, কোথায় চুপচাপ থাকি? একটা কথাও বলছেন না যে, আবার উল্টে ফিরে দাঁড়িয়েছিলেন, লজ্জা পাচ্ছেন? তুর্য জিনিয়ার দিকে আগাতে শুরু করে। জিনিয়া ঠায় দাঁড়িয়ে থাকে। যখন একেবারে কাছে চলে আসে তখন পিছাতে পিছাতে বলে, এভাবে আগাচ্ছেন কেন? তুর্য আগের মতন গম্ভীর স্বরে বলে, বেশি কথা বলতে বলো না, ধরে কিন্তু খেয়ে ফেলবো এখনই। মানে কি খাবেন? এত সাজ থেকে বলেছে, আবার শাড়িও পরেছ? আমাকে পাগল করার ধান্দা তাই না? বেশি তাকাতে বললে আর কথা বলতে বললে আজকেই ধরে নিয়ে চলে যাব। জিনিয়া হাঁ করে তুর্যের মুখের দিকে তাকিয়ে রইল। এই লোক তোর ধারণার পুরো উল্টো। কি বজ্জাত লোক, কিভাবে থ্রেট দিচ্ছে। জিনিয়া তো ভেবেছিল লজ্জায় বোধহয় কথা না বলে উল্টে ফিরে দাঁড়িয়ে আছে। তুর্য জিনিয়ার একদম কাছে এসে দাঁড়ায়। জিনিয়ার পেছানোর মতন আর জায়গা নেই। তুর্য এক আঙুল দিয়ে জিনিয়ার থুতনি উঁচু করে ধরে চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে যেমন ভেবেছ আমি মোটেও তেমন নই। সম্পর্কটা সেট হলে বুঝতে পারবে আমি কেমন। জিনিয়াদের বাড়ি থেকে ডিনার সেরে 9টা নাগাদ বের হয় সবাই। বিরান এবার তুর্যর কোলে বসেছে ওদের গাড়িতে।
আজকে মামার বাসায় যাবে, মামার সাথে থাকবে। নির্বাণও খুব বেশি জোর করেনি নিজের সাথে নেওয়ার জন্য। তুরা জোরাজুরি করলে বিরান যায়নি ওদের গাড়িতে। আজকে মামার সাথে থাকার ভূত ভর করেছে মাথায়। যখন যা মনে আসে তাই করতে হবে ওকে। দুই গাড়ি একসাথে স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। নির্বাণ ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর চোখে তুরার দিকে তাকায় কয়েকবার। গাড়ির ভিতর খুব বেশি আলো না থাকায় তুরার দৃষ্টি পড়ে না। বাড়ির ভিতর প্রবেশ করে গাড়ি, গার্ড গেট লাগিয়ে দেয়। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী আগেই এগিয়ে যান। তুরা নেমে নির্বাণের জন্য অপেক্ষা করে। নির্বাণ গাড়ি পার্ক করে রেখে এসে তুরার হাত ধরে ভিতরের দিকে আগায়। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের রুমে চলে গেছেন সোজা, আর নিচে আসবে বলে মনে হয় না। তুরা সোফায় বসে, পানি পিপাসা পেয়েছে এইটুকু রাস্তা আসতে গিয়ে। জিনিয়াদের বাড়ি থেকে বের হওয়ার আগে পানি পান করেনি। খাবার খেয়ে মাত্র 2 ঢোক পানি পান করেছিল। পানি চাইলে মেট পানি এনে দেয়। নির্বাণ পাশের সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। নির্বাণ মেটকে গিয়ে শুয়ে পড়তে বলে। সকাল সকাল আবার উঠতে হবে। মেট চলে যায় রুমের দিকে। নির্বাণ কথা শেষ করে নিজেও পানি খায় কিচেনে গিয়ে। কিচেন থেকে বেরিয়ে দেখে তুরা ফোনে কথা বলছে। আম্মু আম্মু বলে ডাকায় বুঝতে পারে মুক্তা শিকদার কল করেছে। ফোন রাখতেই নির্বাণ সোফার কাছে এগিয়ে আসে। তুরার দিকে তাকিয়ে বলে, রুমে চলো। তুরা বলে না কিছু। নির্বাণ এগিয়ে গিয়ে মেন লাইটগুলো অফ করে দিয়ে নাইট ল্যাম্পগুলো জ্বালিয়ে দেয়। তুরাকে সোফা ছেড়ে উঠতে না দেখে সোফার দিকে এগিয়ে আসে। আবার পিছনে দাঁড়িয়ে বলে, কি হলো, রুমে চলো। তুরা মুখ তুলে তাকায় নির্বাণের মুখের দিকে। নির্বাণ কিছুক্ষণ তুরার মুখের দিকে তাকিয়ে হুট করে 2 হাতে তুরার মুখ আগলে ধরে খপ করে চেপে ধরে ওষ্ঠজোড়া। নিজের ওষ্ঠে নির্বাণের প্রথম ওষ্ঠের ছোঁয়া পেয়ে ছটফটিয়ে ওঠে তুরা। বেশ কিছুক্ষণ পর তুরাকে ছেড়ে দেয় নির্বাণ। সোজা হয়ে দাঁড়িয়ে হাতের উল্টো পাশ দিয়ে নিজের ওষ্ঠজোড়া মুছে নেয়। হঠাৎ পিছন থেকে সোফার ওপর লাফিয়ে উঠে যায়। তুরা কিছু বুঝে ওঠার আগেই আবার তুরাকে চেপে ধরে সোফায় শুইয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তুরাকে পাঁজা কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজকে যতই কাঁপাকাঁপি করো মুক্তি নেই আমার কাছ থেকে। আজকে ভিড়ানো নাই, তাই অজুহাত দেওয়ারও কিছু নেই। তুরা কিছু বললেও নির্বাণ কানে তোলে না। রুমে এসে তুরাকে বেডে শুইয়ে দিয়ে দ্রুত ডোর লক করে দেয় ভিতর থেকে। মোটেও বাধা দেবে না কিন্তু। চলবে। গল্প ভাঙা পাঁজরে বসন্ত, লেখিকা সানা শেখ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।